একঘেয়েমি দিন পার করতে করতে তো আমার অনেক খারাপ লাগছিল। ঈদের ছুটিতে কোথাও যাওয়াও হয়নি, তাই ভাবলাম একটু ঘুরে আসি। আমরা কাজিনরা সবাই মিলে চলে যাচ্ছিলাম আমার আন্টির বাসায় সাভারে। সেখানে যাওয়ার প্ল্যান করেছি, হুট করেই আমাদের যাওয়া। তো আমরা রওনা দিয়ে দেই, আমাদের একটু লেট হয় কারণ বৃষ্টি পড়ছিল তাই। আর এই বৃষ্টির সিজনে তো হুটহাট করে বৃষ্টি এসেই পড়ে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করছিলাম কিভাবে কি করব। আমাদের যেতে যেতে বেশ রাত হয়ে যায়, প্রায় 11:30 বেজে যায়। আমরা পৌঁছে যাওয়ার পরে ফ্রেশ হওয়ার সাথে সাথে আমরা খাওয়া দাওয়া করে নেই। আন্টি আমাদের জন্য খাবার সার্ভ করে। আর যেহেতু আমরা সবাই টায়ার্ড ছিলাম অনেক বেশি, আমাদের ট্রাফিক পড়েছিল যাওয়ার রাস্তায়, যার কারণে আমরা কেউই ভিডিও নেই। তো খাওয়া দাওয়ার পরে যখন রুমে বসি, আন্টি কেক বানিয়েছিল, সেই কেকটা নিয়ে এসে আমরা সবাই মিলে খাই। তারপরে সবাই উনো খেলতে বসে, বোর হচ্ছিল বলে। আর এখানে তাদের গেম তো শেষই হয় না, আমি খেলতে পারি না বলে আমি আর তাদের সাথে জয়েন করিনি। ওনাদের গেম শেষ হওয়ার পরে আমরা ডিসাইড করি যে আমাদের যেহেতু ভাইয়ের বিয়ের ভিডিওগুলো দেখা হয়নি, ওরা অনেক দূরে থাকে আর নিয়ে যেতেও ভুলে যায় ঢাকায়, তাই আমরা সবাই মিলে দেখছিলাম। আর বৃষ্টি এখানে বুঝে গিয়েছে যে ওকে ভিডিও করা হবে, তাই ও মুখ ঢেকে বসে আছে। দেখার পরে আমরা ঘুমিয়ে পড়ি। নেক্সট মর্নিংয়ে উঠে যাই, উঠে সবাই ব্রেকফাস্ট করে নেই। ব্রেকফাস্ট করার পরে ভাবি রুমগুলো ক্লিন করছিল, আর আমি ওর এই ভিডিওটাই নিয়েছি দুষ্টামি করে। বাই দ্য ওয়ে, সবাই ফ্রেশন আপ হওয়ার পর, আর এখানে হচ্ছে নবীন রান্না করছিল আমাদের জন্য। আর আমি আপনাদের সাথে শেয়ার করব ওদের বাসার থেকে, ওদের মানে বাসার নিচে যে খোলা একটা জায়গা আছে, আমার কাছে এটা অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে আমার কাছে এইসব গ্রাম টাইপের দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। আর ওয়েদারটাও অনেক ভালো ছিল। এখানে নবীন রান্না করছিল, আর আন্টিও অফিস থেকে এসে পড়ে। তো আমরা সবাই প্ল্যান করি খাওয়া দাওয়া করে আমরা একটু আশেপাশে ঘুরতে বের হব। যেই ভাবনা সেই কাজ, খাওয়া দাওয়া করতে করতে আমাদের বিকেল 5টা বেজে যায়। এরপরে তো ঝড় তুফান শুরু হয়ে যায়, আমরা টেনশনে পড়ে যাই যে আমরা কিভাবে বের হব। তারপরও আন্টি বলল কিছু হবে না, চলো। এখানে আমরা সবাই ওয়েট করছিলাম। খাওয়া দাওয়া করে তারপর আমরা রেডি হয়ে যাই। রেডি হওয়ার সাথে সাথে আমরা বের হই, আর আমরা ঈদের ড্রেস পরে নেই, ননদ ভাবি মিলে সেম ড্রেস পরি। অটো নিয়ে যেতে যেতে প্রায় বৃষ্টি নেমেই গিয়েছে, গুড়ি গুড়ি একটু বৃষ্টি পড়েছে। আমরা তো ভাবছিলাম যে কিভাবে ছবি তুলবো। আর আন্টিদের বাসার পাশেই এই ব্রিজটা, খুব ভালো লাগে দেখতে। এখানে অনেক বাতাস, অনেকেই ঘুরতে আসে এখানে। তো আমরাও এসেছি, আর যাওয়ার সাথে সাথে ঝুড়ি ঝুড়ি বৃষ্টি পড়ছিল, তাই সেরকম কোনো ভিডিও করতে পারিনি। আমরা সেখান থেকে কিছুক্ষণ থেকেই চলে যাই পল্লী বিদ্যুৎ, সম্ভবত ওখানে রেস্টুরেন্ট আছে অনেক। হাফসার নবীন আমাদের এখানে নিয়ে আসে, বলল যে রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আর এখানে আমার বাবাইটা দুষ্টামি করছিল, কার সাথে কথা বলছিল, কি কথা বলছিল সে নিজেই জানে না, তবে বলেছে ও ভিডিও করবে, তাই ওর এই ভিডিওটা করা। আর সবাই বসে এখানে মেনু চেক করছিল খাবার অর্ডার দিবে বলে। আর আমরা এখানে একটু দুষ্টামি করে নিলাম, আমরা যেখানে যাব ওখানে দুষ্টামি হবে না, এটা কি হয়। তো এখানে চাউমিনও এসে পড়েছে, এক এক করে খাবার এসে পড়ছে, আর সবাই খাবো। আমরা দুপুরে লেট করে খাওয়া দাওয়া করেছি বলে আমাদের সেরকম কোনো ক্ষুধা লাগেনি। তারপরও বের হয়েছি, খেতে তো হবেই। তো সবাই মিলে আমরা শেয়ার করে খাচ্ছি। আমরা ফ্যামিলি সাইজের পিৎজা অর্ডার করি, বেবিরা আছে ওদের জন্য স্পেশালি, আর আমরা তো আছি। আর এছাড়াও আমাদের অনেক স্ট্রিট ফুডও ট্রাই করা হয়। সেই দিনই আমরা পিৎজা খাওয়ার পরেও বের হয়েছি। বের হওয়ার পর নবীন বলল যে সেখানে একটা স্পেশাল নাম করা মিট বক্স আছে, ওইটা ট্রাই করার জন্য পল্লী বিদ্যুতের একটা ফুড স্ট্রিট দিয়েছে। তো আমরাও সেখানে যাওয়ার পরে ওইখানে খেতে ভুলে গিয়েছিলাম মিট বক্সটা। এই তো পল্লী বিদ্যুৎ, না সরি, পল্লী ফুড ভিলেজ। যেহেতু আমরা ওইখানে থাকি না, সো জায়গার নামেরও আইডিয়া নেই, তবে ভিডিওতে আছে বলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি। এখানে সবাই চা খেয়েছে, যারা চা লাভার ওরা চা খেয়েছে। আমার ছেলে কোল্ড কফি খাবে, নবীর লাচ্ছি খাবে, ওর ফুপ্পি ফালুদা খেয়েছে, আর হচ্ছে আইসক্রিম নেওয়া হয়েছিল, বৃষ্টি খেয়েছে। মানে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে দেন বাসায় এসে পড়ি। বাসায় আসার পরে আপনাদের সাথে একটা কিউট জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার আন্টির আরেকটা বেবি। এটা হচ্ছে আমার আন্টি পাখি কিনতে যে ওনার খুব ভালো লেগেছিল, ও তখন 1 মাসেরও ছোট ছিল। এই খরগোশটা ওকে পছন্দ হয়ে যায় আন্টির, আর ওকে নিয়ে আসে।
তখন থেকে আমার আন্টির বাসায়ও থাকে, আন্টি ওর যত্ন নেয়। তো সারাদিন ছিল না বলে ও রাগ করেছিল আন্টির সাথে, আন্টি ওকে আদর করছিল। আর আন্টির সাথে আনাসও ছিল, আনাস তার আপাদের সাথে বেশ ফ্রি, তো বলছিল একটু কোলে দাও। বাট জিসা রাগ করেছিল বলে কোলে যেতে চাচ্ছিল না, আন্টির কাছেও যেতে চাচ্ছিল না। আর ও যেন পড়ে ব্যথা না পায়, তাই ওকে আন্টি বসিয়ে তারপর আনাসকে ওর কোলে দিচ্ছিল। তবু আনাস সেরকমভাবে নিতে পারেনি, আর জিসা মানুষ দেখলে অনেক ভয় পায়। তো এই ছিল আমাদের ভিডিও। আল্লাহ হাফেজ।